বলছে মিজানুর রহমান আজারী বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে, এত সাহস সে কোথায় পায়? এই মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনি হ্যাস্ত শিকার হবেন, শিকার হবেন, আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন। সুতরাং সাবধান হয়ে যান। আরো একটা প্রশ্ন, মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে বের করে দিবি বলে হুমকি দিলেন এক নেতা, এই বিষয়ে কিছু বলেন। এই দেশে এখনো আলেমরা নিরাপদ না। এই বিষয় হলো আজহারী সাহেবের যে দেশে তো বার করে দিছে, আজহারী সাহেব তো আইসে আর জিজ্ঞা বার করে দিছে, জিজ্ঞার লাশও আয়তো না এই দেশে। ইনশাল্লাহ আমরা আল্লাহকে ফোন দিচ্ছি, আল্লাহ যাতে তার লাশটা এই দেশে না আনায়। একটা দল ফায়তারা করছে তারে আনার লাই, সে যদি আসতে হয় সে শাস্তিগুলা ভোগ করো। আমার 1400 ছাত্রের কলজা কেন সে ছিদ্র করছে, কথা ঠিক কিনা? মেজর বজলুল হুদাকে কেন গলার মধ্যে ফাঁড়া দিয়ে জবাই করছে? আল্লাহ মেজর বজলুল হুদার কবরকে নূরে মুনাওয়ার করো। প্রচলিত আইনে তো 1 মিনিট পর তার ফাঁসি হবে, 4 জনকে ফাঁসি দিলেন, তাকে কেন আপনি জবাই করলেন? ইচ্ছা মাইয়া 3-4 কইলে সারে আল্লাহ গণ এক হলায় $62 বিলিয়ন পাচার করছে। আঙ্গ 40 কোটি মানুষের রিজিক, 100 বছরের রিজিক, রাস্তাঘাট কালভার্ট করতে যা পয়সা লাগে 100 বছরের রিজিক এক হলায় হরা হলাইছে। ইচ্ছা উন্দুরগা হলা যদি 3-4 গা থায় আল্লাহ গণ। আর তোর বতু যদি ইচ্ছা মাইয়া অজ্ঞা খুলতি আরস তো জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খান লাগতো না, শুধু তোর মাইয়া ইজ্ঞার নামে শুধু ট্যাবলেট গুলি গাই এলে মানুষ মরে যাবে গো সব, ঠিক কিনা? এই মিজানুর রহমান আল আজহারী সমগ্র ওয়ার্ল্ডের সম্পদ, তাকে যে বের করবে তাদের কবরের মাটিও থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বের করছে তাদেরকে মক্কার জমিনে আর আল্লাহ থাকতে দেন। আবু জাহল ফাঁড়ারে ওই 280 মাইল দূরে কবর দিছে, সব ফাঁড়ারে হিয়ানো ঢুকেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি 2 জায়গায়, মদিনা তৈয়বা, মক্কা মুকাররমা। আজহারী সাহেবের বাড়ি সারা পৃথিবীতে, সমগ্র পৃথিবী আল আজহারী সাহেবের বাড়ি, কথা ঠিক কিনা? তুমি কেন হুঙ্কার দাও? আয় বাসি থাকতে আরে কোথাও ঠেলা দিয়ে আগা, এই দেশে হলে মরে গেলে দাম জিন্দা অবস্থা ছেড়ে না, কথা ঠিক কিনা? এ যদি ডক্টর ইউনূস সাহেব মরে, নির্বাচনের পর তো তুই নেতা হবি, ঠিক আছে? ডক্টর ইউনূসের মতো মানুষ তুই পাইতি না, স্বর্ণের টুকরা উনি, মনের মতো নেতা পাইছি, একদম স্কলার না হলে হাতে কি এর নেতা? ব্যাটারির সাজ আছে 60, কারেন্টের ভোল্ট 30, তো উল্টা তো ব্যাটারি হামদে যাবে কারেন্টের ভিতরে। একটা জাতিগোষ্ঠীকে চালানোর জন্য 40 কোটি মানুষকে যে পাওয়ার ভোল্টেজ আল্লাহ তার ভিতরে দিছে, তবে তিনি বুড়ো হয়ে গেছেন, অশীতিপুর বড়, ওনাকে আল্লাহ ছাড়া কেউ সাহায্য করে না। ইয়াজুজ মাহুজেরা আছে নির্বাচন লই, কেমনে নির্বাচন দিব? ওই একসাথে ইফতারির লোকে সেয়ারি গাইতো। প্রশ্ন কর হুজুর, কসা হুজুর ইফতারির সাথে কেমনে সেয়ারি গাইব? ওই শেয়ারির সময় মনে করো যদি শেয়ারি ন হয় ইয়ালে একসাথে তো টাকাই লেব। ব্যানার মাপ ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। এরকম সিটিং বাজি আমাদের সোনাগাজী না রে। যাক আমি ওয়াজটা করি, লস টাইম এটা দিছি। ওয়াজ শুরু, ওয়াজ আবুল কাসেম ভাই কোথা থেকে ওয়াজ করছিল মনে আসেনি? কি ওয়াজ? 10টা বিষয় কিটা? হ্যাঁ এই তো ওয়াজ শুনছি, কত সুন্দর আলোচনা করছে। আমি 1.5 ঘন্টা বই হুতি শুনছি, কুমাতাইল্লা শুনছি। উনি ইমান নিয়ে শিরক নিয়ে কথা বলছে, ঠিক আমি আমার ভাইয়ের ওই আলোচনার পিছন থেকে ধরছি। আমিন ক। ইসলামের পিলার ধর 5টা। শামসু ভাই তো কবির স্টিল মিলের রড কিনছ, এখন ফাইলিং 62টা, কলাম আছে 24টা। এই 24টার মধ্যে সোনাগাজী তো 6 তালা কাড়ারিস। কোনো কারণে কলাম ফাইলিং শুধু একটা টিকিরিস। 43 ফুট বর্গফুট, 4300 বর্গফুট বিল্ডিংটা থাকবো নি? হ্যাঁ থাকবো। এইটাই আজ ওয়াজ। তোর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, শুধু তোর ইমান আছে। এই ইমানের কারণে তুই জান্নাতে যাবি। সুবহানাল্লাহ আমি পড়ে দিই।
এ কথা উনি কইছে আমি ঘুমা তাইলে শুনছি কথা ঠিক নেই আয় তো করে এবার মজা দিন তোরা উঠি যাবি ওই কিছু ছেড়ি মেড়ি দি আবু হুরায়রা দিলে তাহলে আনু হাদিসের রাবি কেমন নবীজি ওই সরসাম দিয়া ওই সদ্রি পুকুর কেন দিয়ে জামা মসজিদে একদিন বইছে সাহাবাইকে রামের এলো মিটিং করতে আছে এ হাকে জিব্রিল আমিন আইছে আয় কইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা ওই দেখেন ওহুবের গোমায়ের দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইতে আছে ফাইজা হি আতাত কাইয়া রাসূলুল্লাহ খাদিজা যখন আইবো আমার কাছে ওই আইয়ে চান ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি আপনি ম্যাডামকে বইলেন আল্লাহ তাকে সালাম দিছে আর আমি জিব্রাইল ম্যাডামের সালাম বলছি 3 নম্বর ফাকিস ওয়াবাশশারা বাইতান ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা হালিশহর মডেল টাউনে ওই শামসুবের প্লাটের হিয়েন্দি ম্যাডাম আল্লাহ ওকে প্লাট রাখছে যেই প্লাটে লা সাকাবা শব্দ দূষণ নেই ওয়ালা নাসাবা কষ্ট নেই সুখ আর সুখ সুবহানাল্লাহ কালকে গেন সময়টি নষ্ট করছি অনেক রাত আর কষ্ট দিচ্ছ দেহটার মধ্যে আমি বাড়ির জল লাগবে তুইও কষ্ট হচ্ছ ফিটি কর সিটিং হয়ে গেছে রেডি সামনে আপ দে বুড়ি আতটা রেডি রেডি মার উর্ফে গেছে কাত মার ফাঁসে দি গেড়ির মধ্যে মার উর্ফে দিচ্ছা হতাতে উড়া আবার রেডি হাত খোল বুড়া আত তো অন বুড়া টুড়া নাই সব ক্লাসমেট উই আর অল স্টুডেন্ট রেডি ও আত্ম দিলি না না রেডি 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 মার উর্ফে দিচ্ছা মার হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস কয় নম্বর হাদিস 3820 আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ সহিহুল বুখারী আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ সহিহ আল বুখারী সুবহানাল্লাহ এই দে ম্যাডামেরে আল্লাহ সালাম কইছে মহিলা প্যান্ডেল আসেনি করেন করেন নকেন মহিলা প্যান্ডেল করিয়েন এতে করে মানুষ বানান নষ্ট হয়ে যাইব কই বাড়ি তুই দাইব ফরক ইয়া করব আসক্তি এখন এই যে আল্লাহ সালাম দিছে খাদিজাতুল কুবরারে তারপর জিবরিল আমিন সালাম দিছে জান্নাতের শুভ সংবাদ দিছে দিছেনি কোন কিতাবের হাদিস কইছি সহিহ আল বুখারী কিন্তু আম্মা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না অজ্ঞার রোজা থাকে না একটা টাকা জাকাত দেন সারা ওয়ার্ল্ডে তার ব্যবসা বাণিজ্য তার জামাইয়ের বাড়ি বাপের বাড়ি নিজের বাড়ি কবরস্থান সব বাইতুল্লাহতে জান্নাতুল মুআল্লা উনি হজ করল না ইসলামের 4টা পিলার নাই 4টা পিলারে জয় বাংলা আর উনি কি জান্নাতি উনি কি রে বদদোয়া দিয়ে লাইম ডাইরেক্ট ইয়াদের ফর্দার কাপড়টা খুলিচ্ছে হাসিও না হাসলে কলবে নূর চলে যাব নাউজুবিল্লাহ তুমি কেন হাসলা কত একটা ক্লাস 1 আলোচনা করতেছি তুমি বুঝতে তো কষ্ট হইব আসো কেন যে সমস্ত ছাত্ররা শিক্ষকের কষ্ট দিব আজন এইগুন কি ছাত্র তুই হিয়েন্দি বই যাবি হয়তো সরাসরি দিয়ে হিয়েন্দি গুলি আরো কষ্ট দেশকা আর্থিং করে আমার দেহটারে বাতাসটা তোর শরীরের মতো আর শরীরের চেয়ে মোড়ানো তো খাড়াচ্ছা বই থাক খাড়াইলে মোবাইলটা সরিয়ে যাইব এক একজন এক এক মতলব লই আইছে মন্দির থেকে এত মোবাইল চুরিও না ওইসে নি তাহলে আজারি সাহেবের মাহফিল তো 1000 মোবাইল কেন চুরি হয় এর দাঁড়ানো লোকগুলোর ভিতরে হলো সমস্যা আমরা ওভার স্টুডেন্ট পড়াই না সিট ক্যাপাসিটি তুমি যাও বই আর না বসো কেমনে বইবা তুমি বুঝো বসো কোরআনের মাহফিলে শুনতে হইলে আল্লাহ শর্ত করছে 2টা ওই যে কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন তুমি আমার চর্চান দিয়া মাহফিলে আসলে তাফসীর মাহফিলে বান্দা তুমি কাজ করবা 2টা তুমি চুপচাপ মনোযোগ দিয়ে শুনবা চুপচাপ থাকবা 2টা কাজ করবা তুমি 2টা ট্রানজাকশন দিবা আমি একটা ট্রানজাকশন দিব আমি তোমাকে দয়া করব দয়া মানে জান্নাত দয়া মানে ক্ষমা দয়া মানে আমি তোমাকে বিয়ের ব্যবস্থা করে দেব দয়া মানে তোমার বিদেশের লাইনের ব্যবস্থা করে দিব দয়া মানে আমার তোমার সকল প্রয়োজন আমি পূর্ণ করে এই মাহফিল থেকে তোমাকে বাড়িতে পৌঁছাবো আরো জোরে কে কয় আতকুল টিচারে যেভাবে আত উঠেছে তুই উঠে বের কে কয় আল্লাহ কে কয় এই জন্য বসি যাও মাহফিলে আমি গবেষণা করতেছি কেন মাহফিলে উশৃঙ্খলতা হয় মাহফিলে এই উশৃঙ্খলতা হলো দাঁড়িয়ে থাকা
সমস্যা হয়। তো এখন আম্মা যে 4টা কাজ করছি নি, কাসেম ভাই এদিকে চান, শুধু কি আছে ইমান, ওনার আম্মার নামে ওয়াকফ করবেন, নিজ দায়িত্বে নামটা লিখবেন আমানত। একটা আপনারে মালিক বানাই দিছি, আপনার যেহেতু ওয়াজ করলে তাকে বাপদাতা সওয়াব পাইব, আর একটা সরকারি পাঠাগারে রেজিস্টার করে সিল চপ্পর মারি সোনাগাজী ফাজাল মাদ্রাসা এটা ওয়াকফ করে দিবেন। এরপরে ফেসবুকে যদি স্ট্যাটাস না দেন, ভালো খারাপ মন্তব্য না লেখেন, আমার আত্মা কষ্ট পাইব। আমিন। হুজুরেরা হুজুরকে সহযোগিতা করে না, অনেকেরে পয়সা দিয়ে ডাক বিভাগে ডাকে হারাইছি, হেতে হাদককে দিল ফেসবুকে দেয়, কিন্তু আমার খুতবাটা একটা লাইন লিখলো না, বলে হুজুর ভালো লিখেছেন। এক ইউনিভার্সিটির টিচারে লিখছে 5,000 আলেমের এলেম আফসারি ভাই খুতবাটাতে দিছে। হুজুরের একটু কৃপণ, এটা আপনারা বলতেছি না, আঙ্গু হুজুরের কিছু মুদ্রা দোষ আছে, ঠিক কিনা? আগে কোনো আফসারি বড় হয়ে যায় নাই কোনো কথা, ঠিক কিনা? এই হইল সমস্যা। ভালো লাগলে দিবেন যে আফসারি ভাই একটা জিনিস লিখছে, তোরা এটা সংগ্রহ কর, কারণ অনেক ভালো জিনিস পাওয়া যায় না। শত শত কিতাব পড়ি, সন্দেহ উঠলে ইমামে কয় 5,000 কিতাব পড়িও এত এলেম পাই না, আফসারি ভাই আপনি কি লিখছেন, শুধু সুসিটা দেয় এত সব গুলাইয়ে কমেন্টস করিয়ে লিখছে, ও দারুণ জিনিস লিখে গেছেন আপনি, আল্লাহু আকবার। এখন সে বাইতুল্লাহতে আছে, আমিন কর। এখন আম্মাজি নবীর প্রথম ওয়াইফ, নামাজ হয় না, রোজা থাকে না, জাকাত দেয় না, হজ করে না, করছে নি, উনি কি জান্নাতের মালিক, ঠিক নেই? সমস্যা হলো এক জায়গায়, সরসন্দিয়া দক্ষিণ পাড়া ফজ্জা নাডা আর বাচ্চু নাডা কালকে সকালে ইসুবে সাদওয়ানো বই বই সিগারেট টানবো, আমারও আজার তো আমি বাংলা কই লাভ নাই, বেড়ে টানবো। ফজ্জা নাডা কইব ভাই আবুল কাসেম সাহেব তো মেয়েরা আগো বানতো, তারপরে এরা দাওয়াত দেয় আফসারির ভিত্তে কিতে হাইছে, এতে কি মানুষ নেই, এতে মানুষের যত্ন। আগে ওয়াজ অজগি রাজগার করতো, ওদের কান্দাইতো, মিলা ধরতো, কত সুন্দর লাগতো। হেতে আগর নবী সাহেবের বললাই বদনামি করে গেছে। নবীর প্রথম ওয়াইফ মা খাদিজা সব কিছু ওয়াকফ করলো নবীর লাই, হেতে কয় বেলে। তারপরে সেগুলি নোয়াজ হয় না, রোজা থায় না, জাকাত দেয় না, এমনি ফজ্জা বেড়িও টানে, বাচ্চুনাটা বেড়িয়ে টানতে টানতে গেব, আরো কত শুনবি, সুখে চারটে চারটে গেব, কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম। এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাটা আমাদের এই গ্রামে নাই রে। এবার হলো হলো আসল কথা, আম্মার এতেকালের প্রায় 3 বছর পর হয়েছে মেরাজ, মেরাজে নামাজ ফরজ হয়েছে, তাইলে আম্মা কেমনে নামাজ পড়িব? দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার এতেকালের 5 বছর পর, তাইলে আম্মা কেমনে জাকাত আর রোজা থাকব? অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এতেকালের কয় বছর পর? 11। ইয়ান্দি 8 ইয়ান্দি 3, 11 কত রে? তাহলে তিনি কেমনে হজ করব? শুধু ইমানের কারণে আমার আম্মা জান্নাতের মেহমান। সোনাগাজী লাগছে মারামারি, একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর একদিকে কাফের শক্তি। বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, এই হাদিসটাও সহিহ আল বুখারীর হাদিস নম্বর হচ্ছে 2808 নম্বর হাদিস, 2808 নম্বর হাদিস। রজুলুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকান্নাউন বিল হাদিদ, লোহার হেলমেট পরি, লোহার জামা পরি নবীর কাছে আইসি, কো নবী আইসি কাফের হই আপনারা কবাই পাল্লাই, এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে, কই আই মুসলমান হইম। এখন তো সোনাগাজী চৌরাস্তা তো কোবাকুবি চলে, অনুষ্ঠান করবার সময় নাই। আর আমি কি ইমান আনতাম না কোবাকুবি করতাম? নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর জিহাদ করো। বা আসলামার রাজুলু, লোকটা ইমান আনলো, সুম্মা কাতালা, তারপর জিহাদ শুরু করলো, সুম্মা কুতিলা, জিহাদ করতে যাইয়া অনেকগুলো মানুষকে সে হত্যা করলো, কাফেরদেরকে, নিজেও শহীদ হয়ে গেল। এবার লাশ নিয়ে যাওয়া হচ্ছে সরসান্দিয়া গোরস্থানের দিকে। যুদ্ধের ময়দান থেকে নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে উনজুরু ইলাইহি, দেখো তার দিকে, এই লাশের দিকে। রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা, আমার এই লোকে সাহাবী আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। তাইলে সর্বাগ্রে কি? ইমান। সর্বাগ্রে কি? আরো জোরে, ইমানের মতো ধন আর নাই নাই রে। আজকে ওয়াজটা শোন, 25 বছরে
কাপ্পারা আদায় যাইব তো যা ওয়াজ করছি আজকে কবিতা আফসারি ভাই একটা ওয়াজে প্রিজাইড করছে লড়িস না মন ভালো আছে শরীরটা খারাপ আর কি ইনশাল্লাহ বইবিনি ইমান ইমান ধর তো ইমান ছাড়া যদি নবীর ফলাস নবীর বউস নবীর আব্বাস লাভ নাই আসেনি ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজুরিয়া ডাকায় নবীর আব্বা এবার পরে হতে জান নামি ওই লাইলা ইল্লাল্লাহ পড়ে নদে কত খারাপ এতে ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে মূর্তির খাঞ্জি উড়ে দিছে বেশ পাল্লাই উনি এদিকে মাথার তুলে রশিদি বাঁধিছে বাজারও লেগেছে সেঁসানির লগে কোনোটা কল্লা নাই হাত নাই পাও নাই শুনে গেছি বেয়াকে কয় উনি বই দিছে ওই শিবারি দোয়ানের হিয়ানে ইব্রাহিম আলাইসাল্লাম ককিরে তুই এই আজুরিয়া বাইর হলা ন হ্যাঁ কত তুই খোদাই দি আনছ খোদাই দি চোখ কই ঠ্যাং কই এই আকু পড়ি নিজে নিজে মারামারি করি বাজারও চেঁচা ইনভেস্টমেন্ট এটি মারামারি করি শেষ হয়ে গেছে কই জ্বর পদার্থ কেন মারামারি করে তুই কোনো বেকুব নেই পারে আঙ্কেল আয় কি বেকুব যারা জীব হইয়া জ্বর পদার্থের আবাদত করে এগুলো তো আরো বেকুব কমিউনিটির পুরা স্ট্যান্ডিং মহাসচিব এরকম বেকুব পৃথিবীতে নাই রে এবার বাড়িতে আনছি গরু গরুর কাছে তুইছে আব্বা কিতে বাজি পেশা কিনে হিসাব দে কত খাইছ চাটা জিরে ভিটে দিবি খাইছ ঠিক কোনো কই আছে বান্ধি রেখছি লন হিসাব চা দে করবো চোখ নাই হাত নাই গেড়ি নাই আচ্ছা যে খোদার নিজের ফাঁসার ভিতরে বাঁশ না দিলে খোদায় খাড়াইতে পারে না খোদার অবস্থা বুঝছে কত লাইফ সাপোর্টে আছে খোদা ঠিক না আল্লাহ সারাইছে এ খোদা তুই আমারে মাগো আমি হে ধর্মে রইলে কইতাম মাপ চাই এ খোদা তোর খোদা 10 রাতে পেলে দুর্গা নাশ করি তো বিপদ যদি কোনা কোনি তো দুর্গাতে কন্যা নাশ করব ঠিক না ভেবেছি তো এই যদি আন্দায় তো এখন তো কিরে আব্বা এইটিতে অবস্থা ওইটি নিজে নিজে মারামারি করছে রশি দিবেন চাই বললাম মানুষের দূরে মাথা তুলতে পারিনি আইসা চালিয়ে গেছি ইডি একটার একটা ঘুমসাই ঠ্যাং আধ ভৈর ভাঙিয়ে গেলেছি ও তুই কিতে রে কস জ্বর পদার্থ বুঝি মারামারি করে আব্বা তাইলে জ্বর পদার্থের আবাদত করেন কেমনে এই আজরকে ডাকাত নবীর আব্বা হওয়ার কারণেও বাঁচে না ইমান না থাকার কারণে ঠিক নেই কেন সন্ত্রাস এত জোনটার লগে হাঁটে এতে টুটুইলার লগে হাঁটে এতে ফিঙ্কুল লগে হাঁটে কেন সন্ত্রাস নূহ আলাইহিস সালামের ফলা উনি ট্রলারে জাহাজে উঠবার সময় কইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন পুত্রে আব্বা ওটা সাল লগে এই জাহাজে আব্বারে পৃথিবীতে আজকে শেষ হয়ে যাবে আজ তো 5 আগস্টে আব্বা বলা কো সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই না আব্বা আমি উঠতাম না আমি পাহাড়ে উঠি যে আমার বড় ভাই আছে পাসপোর্ট আর মার কাছে দিয়ে এলেছি এই যে হমসা 100 হমসা গিয়ে মার কাছে পাসপোর্ট দিছে এইগুলো ধরা কথা কয় না মার লগে কানাডা যাইব কানাডা কা বাদ দিলেন নাডা হয় ঠিক নেই কত বড় বেয়াদব ফলা আল্লাহ ডাইরেক্ট ফোন দিয়ে কইছিল আমরিল্লাহ আজকে মায়ের লগে পুরা পৃথিবী মারিয়ে মায় কিচ্ছু ঠিকতো না হুতরে বারবার আব্বা ওটা নাই তো খবর পাই গেছি ত্রিফল নাই নে এরপরও বারবার কয় আল্লাহ ডাইরেক্ট ফোন দিছে মোবাইলটা বাজিয়ে উঠলো পারালাই কি তো হ্যাঁ নবতী কাটিয়ে লগে ফোলারে বারবার তুমি টলারে ডাক দাও উঠবার লাগে ঘটনা কি আল্লাহ হরান হরে তো আর বলা তো হরান পড়ে যা যার লাইল ইল্লাল্লাহ নাই তার সাথে জিরো টলারেন্স ও নো তোমার নবতী কাটিয়ে লব সোজা টলারে ওড়ো ফোলা বাদ দাও লাইসামিন আহলি সেম ঘটনা লুত আলাইহিস সালামের লগে লুত আলাইহিস সালামে আল্লাহ কইল দে ইডেন ইটালি মৃত সাগর লুত তোমরা তো সমকামিতা তোমার জাতি মগ্ন শুধু যত চোখে তো শুধু দৌড়াও ব্যান হইবার পর্যন্ত শুধু দৌড়াও দেখবে ফিসি ফিরিও না দেখবে যে রাষ্ট্র এটা নাই আজরাইল আলাইহিস সালাম এই ইসরাফিল এই জিবরাইল আমিন এসকাভেটর বড়ি দিছি পুরা রাষ্ট্রের নিচে দিয়ে এটা আসমান উড়ে এনে মেলা মারিয়ে লাগবে ও লস অ্যাঞ্জেলসের লাইনি কয়া শতানের আগুন তো শতান তো দেয়া যায় না শতানেরই বিশ্বাস করে কেন না শতান বানাইছে কি হবে শতানের জন্য তো আইসে আল্লাহর নাম কয় না তারা হযরত আমেরিকার আর জো বাইডেন বসাবে ঠিক কি না আঙ্গ সান্দিয়ার আর ইসুবের রহমতুল্লাহর বউ সালামিরা নামাজ আর ছোট ভাইয়ের বউ আইসে নুনের লাই সালামিরা রহমতুল্লাহর বউ আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতর সালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতর এবার
ইসে করবো কি তো ভাবি এরকম সালামিরে নিত জীবনে উনি ন আপনাদের নামাজের সালামিরা আসসালামু আলাইকুম আঙ্গ করে হেতন সালামিরে খাইছে ভাবি আপনি এটা কিতা কর কত হাত জামাইর নাম রহমতুল্লাহ আজকের হেতনের নাম ধরি আমরা বায়ুর ইয়েনো খাওয়া হারিছে দেন না আল্লাহর নাম ধরতে এত শর্মা হজরত আমেরিকারা আল্লাহর নাম ধরতে শর্মা এটি হইলো কেন জানোস এই লস এঞ্জেলস কেন আগুন লাগছে তাম পৃথিবীতে তাগো নির্যাতনে একটা মানুষ সুখে নাই 1000 কোটি মানুষের অশান্তিতে রাখছে আমেরিকার মানুষে তাগরে তো প্যালেস্টাইন সারা সকল যুদ্ধের মূল নায়ক তারা এই সাদা সাদা হাঁড়া এড়ি হাঁড়া হাঁড়া বরবরিয়া হাঁড়া ঠিক না হাঁড়া এই হাঁড়ারে ডলার লই লাগি পরমাণু হামলাটা করে দিব অত্যাসন্ন পরমাণু হামলা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেশটা লাগিয়ে দিয়েছে অন কষ্ট হয়নি তো এখন কি দরকার ইমান বারবার বোরে ডাক দেয় ওয়াইফ আইও না তুমি আল্লাহকে তোমার শেষের সংসারে হলো এটা লইলে ওড়ো ডাইরেক্ট মোবাইলটা বাজি উঠলো এ লুত জি আল্লাহ কি তুমি বোধ দিকে পারবা আল্লাহ ফেনী ক্যাডেট কলেজের বউ আল্লাহ বিয়ে করে প্রেম করছিলাম এতিল্লা পরান হরে তো চুপ পরান পরে আবার এতে ডাকাইতের লগে আপ মাফিয়ার গোল লগে আপ লাইসা বিনা হালিক সে তোমার আহাল ন সে লাই লাইল্লাহ পড়ে ন তার সাথে কোনো কম্প্রোমাইজ নাই নবতী কাটিয়ে এলাম ডাইরেক্ট দৌড়াও দৌড়াও বোর হওয়ার আগ পর্যন্ত শুধু দৌড়াও পুরো রাষ্ট্র আমি উল্টে আলাম লাই লাইল্লাহ ছাড়া আমাদের উপায় কষ্ট হয় কষ্ট হয় আর কোদের কথা কই সুন্দর বয়ান করবো আজকে একদম শক্তি থাকা পর্যন্ত এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি মুসলিম শরীফের 2 বার আছে 39 এবং 46 নম্বর হাদিস আবু তালিব যখন মরে হোলাডা নবীর বন্ধু এবং চাচা কলজের টুকরা চাচা রে হোলাডা তাম পৃথিবীতে তবু মুসলমান কিয়ামত পর্যন্ত ইসলামের যা সহযোগিতা করবি এগুলার সহযোগিতার পাল্লা দাম সবকা যদি একদিকে রাখস এক আবু তালেবের ভালোবাসা এবং দান নবীর প্রতি যা করছে তার ভালোবাসাটা বেশি হবে এত ভালোবাসা আবু তালিব যতদিন আছিল নবীর গায়ে একটা ফুলের টোয়া দেন আবু তালেব মরছে নবীর উপর টর্চারিং নবীজির যে দেখে হেত গুমসায় মারে আয় হ্যাঁ নবী একদিন আব্বাসের কয় আব্বাস আর চাচার বাচ্চা চারা দর ভাই আর আব্বাডা না মরিগুলা তোমরা তো 9টা খাড়াই নিয়ে আসো তাজা তাজা মোটা মোটা সোনা কাজের প্রভাবশালী চাচাও আর বদ্ধরে না আরে ব্যাকে মারে ও আমার এত সুন্দর নুরানি দেয় আরে মারে চলো চাচাটা যাইঙ্গই সোনাগাজী মরি প্রজেক্টের দিকে হিয়ানোরা কলমার দাওয়াত দি আমরা হিয়ানো ব্রিজের তলে হতিতে আইও আমরা এই ফেনী রেল স্টেশন দাওয়াত দিম স্টেশন কলমার হকারি করিও রাজ্যে আমরা প্ল্যাটফর্ম হতিতে আইও শেষমেশ নবী দাইজের বেগাল্লই চাইছে মানে মক্কা তার থাকতেন না ব্যাকে মারে আহারে নবীও যেই নবীর হাতে জান্নাত যেই নবীর পায়ের নিচে তেলের খনি স্বর্ণের খনি শুধু দাওয়াতের জন্য কো যাইম গো একদিকে দেশে দেশে মানুষের দাওয়াত দিম শহরে পথে ঘাটে সুকুল্লাইল মক্কা এই আরব দেশে যে সমস্ত বাজার আসে রাতের বাজারও আমরা দাওয়াত দিই বাজারে হতি থাই ভকারে গল্লবে আহা নবীও আল্লাহু আকবার এই সরসান্দিয়া পর্যন্ত 6000 কিলোমিটার এতটুকু পর্যন্ত ইসলামটা আয়তে 1500 বছরে মধ্যখানে তো 6000 কিলোমিটার কত কোটি মানুষ শহীদ হয়ে গেছে কত হাজার হাজার কোটি টাকা দান করার পর এই পর্যন্ত ইসলামের বাতিটা জ্বলছে তুই তো মাগনা হয়ে গেছ তো এই আবু তালিব যখন মরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শুনাবে বলা লাম্মা জাতিল ওয়াফাতু আবু তালিব বাজা আকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের সাকরাতুল মউত আইসিয়ার নবী তার কাছে গেছেন ওয়াজাদা ইনদাহু তার কাছে পাইছে আবা জাহালিন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়াতুল মুগীরা আবু জাহেলের পাইছে আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরারে পাইছে নবীজি কয় চাচা ও আপনার তো অবস্থা শেষ ও চাচা শেষ মুহূর্তে বোঝা যায় সাকরাতুল মউত শুরু হয়ে গেছে ও চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আমার পকেটে জান্নাতে সিল আছে সিল আমি দিব আপনাকে আমি সাক্ষী দিব আমার চাচা কলমা পড়ছে জান্নাতে সিল লাগাই দিব প্রিন্সিপালের গো এমপি মন্ত্রী গো পকেটে যেভাবে ডাক্তার সাহেবের পকেটে যেভাবে ব্যাগের মধ্যে সিল থাকে
দরকারে তো দেওয়া লাগে, রুগীকে সিল চপ্পর। চাচা আমার পকেটে জান্নাতে সিল, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আবু জাইল্লা জাতীয় নেতা আর আব্দুল্লাহ ইবনে মুগীরা দনগা চোখ টিপ দিছে। আতার গাবুয়ান মিল্লাতে আব্দুল মুত্তালিব, আবু তালিব তুমি মরবার আগে বুঝি দল পাল্টাইতে চাও, ধর্ম পাল্টাইতে চাও আব্দুল মুত্তালিবের। এরপরে আবু তালেবে কয় বাতি যাও লাউলা তুয়াইরানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা ইনদাল লাকরাতু বিহা আইনাকা। ও ভাতিজা, যদি আমাকে লোকেরা বদনাম না গাইতো, ক্রিটিসাইজ না করতো, বাতি যাও আমি কলমা শরীফ পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এতটুকু বলতে না বলতে তার ছাকা পাংচার, জান বাহির হইয়া যায়। চাচাকে বাঁচাইতে পারল না রে। দুর্ভাগ্যবান, পৃথিবীর শ্রেষ্ঠ দুর্ভাগ্যবান এই ফোলাটা। ফোলাটা করছে কি দেখেন, আল্লাহ কয় আহওয়ানু আহলিন নারে আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনা আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগু। তাও মুসলিম শরীফের হাদিস। সবচেয়ে কম শাস্তি দিবে আবু তালেব লাইকের আল্লাহ। হাতের জাহান্নামে আগুনের স্যান্ডেল পরাই দিছে। এই স্যান্ডেলে নিচে দিয়ে আগুনেরই হাতে মাথার মগজ টকবক টকবক করে উতরায়। আসেন জিদাল্লাহ হাদিসটা কইলাম, এই আবু তালেব লাইগা হাতে কিন্তু আল্লাহরে মানত, আল্লাহরে। শুধু সমস্যা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লই। যখন মা খাদিজার লগে বিয়ে হড়ায় আবু তালেব, আমি তো আবার বড় হুজুর আবু তালেব হুজুর আঙ্গ মসজিদের কতি কত নষ্ট কমিটির মহাসচিব হলাম। হেতে খুতবা হড়ার আবু তালেবে খুতবা হড়ার নবীর শাসাত বিশ্ব নবীর বিয়ের খুতবা হড়ার কে? আবু তালেব হুজুরে। কোন হুজুর? আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে আছে 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা হাদিসটা আছে। হাতে খুতবা পড়তেছে আবু তালেব হুজুরে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন ইসমাঈল মিন ইব্রাহিম ওয়া জাআলানা মিন যুররিয়াতি ইসমাঈল ওয়া জাআলানা বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজাআ বিহি বারাকাতাও ওয়া ফাদলাহু ওয়া আদলা। সারা পৃথিবী সব হুজুর মিলিয়ে এত সুন্দর খুতবা বানাই দিত না, এক লাইনের খুতবা। মাগো কম জাতের হোলা গো আবু তালেব হুজুর। কি বলতেছে? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। এই আলিফ লামের ইস্তেকরাকি যদি ধরি, সমস্ত প্রশংসা আল্লাহ। আলিফ লাম 23 প্রকার। এই সেন্টেন্সটা 23 রকমের মিনিংস হবে, গ্রামাটিক্যাল স্ট্রাকচার দিয়ে যদি মিনিংস করি। সমস্ত প্রশংসা আল্লাহ। বুঝা গেলে এত বড় আল্লাহ। আল্লাহ কোন আল্লাহ? যে আল্লাহ আঙ্গরে ইব্রাহিম আলাইহিস সালামের তুন আনছে, যে আল্লাহ আঙ্গরে ইসমাইলি শাখা আনছে, যে আল্লাহ আঙ্গল্লায় মক্কা বানাইছে হজের ঘর। কারণ কাশেম ভাই, আফসারি ভাই, শামসু ভাই, ডাক্তার ভাই, নুরুল্লাহ ভাই ব্যাগ খোদার কাটা ধরা 228 রাষ্ট্র ধরা আঙ্গ মক্কা আইয়ুর লাগবে সোনা গাজী। হে আল্লাহর প্রশংসা, আল্লাযী জাআলা লানা বাইতান মাহজুজান। 3টা কথা কইছি এতে। 4 নম্বর কথা কয় ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর বাতিজা মুহাম্মদ ও লাগা তাম পৃথিবীর সকল ফলারে একসাথ করলে যা হইব, ডকে রূপে সৌন্দর্যে সম্পদে চরিত্রে মাধুর্যে সব ফলারে একসাথে রাখলে যা হইব। আর এক পাল্লা আর বাতিজা মোহাম্মদের রাখলে আর বাতিজা শ্রেষ্ঠ হবে। কত সুন্দর হেতে আশেক রাসূল আর হেতে কি আল্লাহওয়ালা। কিন্তু আসল ঘটনা শুনবিনি, এই ফোলাগা আর হেতের আব্বা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলত। নাউজুবিল্লাহ কয় না? এই হাদিসে বোঝা যায় না হাতে বহুত আল্লাহওয়ালা। হ্যাঁ, আসলে কিন্তু হাতে বহুত নষ্ট। ওয়াজ কিন্তু আমি গনে আনতেছি, বয় কলিজাটা ছিদ্র হয়ে যাবে আজকে। গান গজল রাখছি তো বললে ডরাচ্ছা, বই থাক তোকে 2 নম্বরই ওয়াজি কেন আর কাছে আছে। তোরা বয়, আমি একটু লাইন করে দিত করে আগে। স্কলারেরা আছে, তারা যাতে কিছু রুহের খোরাক পায়। আমিন ক। ইবলিসে সূরা আল্লাহর সামনে এতে টেবিল থাপড়াই কয় ইন্নী লা উগাবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আদম সফিউল্লাহর যেভাবে জান্নাত জয় বাংলা করে দিছি, আই এই শামসু ভাই, নুরুল্লাহ ভাই, আফসারি ভাই, কাশেম ভাই, আদম সফিউল্লাহ যত হোলামাইয়া আছে সর সান্দিয়ারা, এরা কিভাবে জান্নাতে যায় আমি চাইলই। আমি তাদেরকে পথভ্রষ্ট করব অবশ্যই 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 এবং অবশ্যই। 4বার বলতেছে আয়াতে অবশ্যই। 4টা হরফে তাকিদ আছে। ইন্না, ইন্নি হরফে মুসাব্বাবিল ফেল তাকিদ, লা উগাবিয়ান্না লাম তাকিদ বা নুন তাকিদ, সাকিলা দার ফেলে মুস্তাকবিলে মারুফ, এরপর আজমাইন লফজান তাকিদ। আমি অবশ্যই পথভ্রষ্ট করব। এই হাতে তোর 6টা যেদিন এই দুনিয়া থেকে মারা যাবি,
6টা স্টেপে রুটা ব্রেক দি দেহ থেকে বাইরে গো। 4 নম্বর স্টেপ হলো ওয়াইজা বালাগাতিল হুলকুম। এই হুলকুমে যখন আইবি, এটা 4 নম্বর স্টেপ। 10 বছর রোগে গড়াইতে আস, যেদিন মরবি এই 4 নম্বর স্টেপে রুডা আইব। আসি হেই নাইজিং তাংজুরুন, তখন তোমরা সব দেখবে। বাবাসারুকালি ইয়মা হাদিদ, মৃত্যুর 1 সেকেন্ড আগে তোর চক্ষু হয়ে যাবে রাডারের মতো, তাম জগৎ তুই দেখবি এই সোনাগাজি থাকি। সুবহানাল্লাহ কয় না? জান্নাত জাহান্নাম যার ডাইরেক্ট তুই দেখবি, রেজাল্ট সিট প্রস্তুত। এই সময় ইবলিসের সূরায় শেষ সেকেন্ডে তোর ঈমান চিন্তা করিয়ে দেবে। এই বিষয়টাই আজকে তোরে মাথার দিব আমি। আমিন কর। হেতে কেন ইমানটা লই যাব? তে জানে দে শামসু ভাইরে থাইল্যান্ড লই গেছে, বহুত কিছু করিয়ে লেছে ফাতায় সমুদ্র সৈকতে, কিন্তু দেশে হয় তওবা হরি ঠিক হয়ে যায়। নুরুল্লাহ ভাইরে বহুত রকম লই গেছে, ক্লাসমেট শারমিন টারমিন আসিল, বহুত রকম হয়ে গেছে। এই জমানাতে আসি আল্লাহওয়ালা, শেষ মুহূর্তে ইবলিসে কয় না তার ইমানটা আমি লই যাবো। তার এখন রেজাল্ট সিট দেখাইলেছে, জান্নাতের ফেরেশতারা আসি স্প্রে সব লই এনছে, কাপড় লই এনছে। ইবলিস তার সকল হোলা মাইয়া লই এই সাকরাতুল মউতে তো করে সান্দিয়া আক্রমণ করব। কিতা করব জানছি? সে তোর মায়ের সুরত ধরি, প্রিয় নেতা প্রিয় হুজুরের সুরত ধরি আইব। সাকরাতুল মউত চলে তোরে কইব কি তোর আব্বা তোর কষ্ট হয় কেন? মা গো মরি যাই তো গো মা। সাকরাতুল মউত কারে কয়? আয় হায় হায়, তোর নিজের নিঃশ্বাসটা বন্ধ রাইস, 30 সেকেন্ড মুখ ধরি রাইস, তো বুঝবি নিজের চোখ নিজে বাইরে যাব। আজরাইল আলাইহিস সালাম নবীর সালাম দিয়ে হান্দাই রিমান্ডে নি রুডা কোলের নবী শীতকার দিয়ে কান্দি হইছে, আজরাইল তাইলে তুই এডি করস দেয়া যায় মানুষের লগে। হজুর কিতো তুই আরে মারি গেলেছ, তুই কিতা করতে আস বন্ধ কর, তুই আর কিতা করছো তুই এটা কর। নবীও তাম জগতে যত নবী রাসূল অলি আবদালের রূহ কবজ করছি, সবচেয়ে কম কষ্ট দিই আপনারা করতে আসি। কত কিতা করছো এত আধার করেছে হিডা কর। নবীও আমার শাহাদাত আঙ্গুলিটা আপনার কলজের মধ্যে রাখছি, পায়ে হায় আমি মরে গেছি। আমার মনে হয় যেন তুই 7 তাবক আসমান জমিন পাহাড় পর্বত দিয়ে আরো চাপ দিছ। এরা আর সাম দিয়ে আর এই মানুষটি ডায়াবেটিসের রোগী, অসুস্থ, কতটা অপারেশন, এরা কেমনি ঠিক থাকবো? তারপরে বিশ্ব রোডের মহিফাল লালফল হুন্ডা অ্যাক্সিডেন্টে মাথার মগজটা বাহারে যাব। এই সময় সাকরাতুল মউতের সময় ওই সেকেন্ডে ইমানটা কেমনি রাখবো? তুই কিতারে করলি? কোন নবী এর চেয়ে সহজ সিলেবাস আমার নাই। সাক্ষাতুল মউতের সময় ইবলিস আপনার মা সুরত ধরি আইব, আব্বা তো কষ্ট আর কে? মা গো মরে গেছি তো গো মা। মা গো কিতা গো মা? আব্বা কলমা হরিচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ কইচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া ইসলাম বুয়া। ও মা মা কিতা কর? সময় কিন্তু 1 সেকেন্ড। মা এডি বুয়া, আব্বা বুয়া হরিচ্ছা তুই? আয় আসি, আয় তোর মা দেশ না। ও কবর তুড়িয়েছেন কেন মা? আচ্ছা বুয়া হায়াত তো আর নাই। 6ষ্ঠ স্টেপে রু চলিয়েছে নাকে রাখার দম। তখন ইবলিস যাইতে যেতে গিয়ে কিন্তু ইবলিস কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ তেমন, সে কি করে এই মানুষের এইভাবে সুরত ধরি সে পথভ্রষ্ট করে, কুফুরি কর। যখন কুফুরি করে তখন সে বলে আমি আল্লাহরে ভয় করি। যাইতে যাইতে হাতে কিরে আফসারি তুই মানুষের ওয়াজ করে জান্নাতে নিছ, ঘটনা তোরে দিছি শেষ করি। তখন আফসারি রুহু বলবে আল্লাহ আপনি আমাকে হায়াতটা আবার ফেরত দেন, কাম হবে না। আজরাইল আলাইহিস সালাম ফরমান জারি করতেছেন, নির্দেশ পালন করতেছেন। ওয়া নাজিআতে গারকা, নিষ্ঠুরের মতো টানি রুডা কুলিয়ালার। এখন এই সময় তুই কেমনি ইমান রাখবি? এই কথাটা কইবাল্লায় তোর দূর ঘুরেছি তো তাহাজ্জুদ জিকির আজকার ইসলামী আন্দোলন ব্যাগে তো ঠিক আছে, এই সময় কেমনি ইমানটা দেখবি? ধর তুই বাস অ্যাক্সিডেন্টে করলি, বাসের চাক্কাটা তোর মাথাটা ডলিয়ে লেছে, তারপরও সিস্টেমের রুডা আছে, যাইতেও তো 1-2 সেকেন্ড সময় লাগে। তুই ওই সময় কেমনি তোর হুঁশ থাকবো? উত্তরণের পথ সূরা মুমিনুনে আল্লাহ কইছে 2টা আয়াত, দোয়া করবেন এখন থেকে। ওয়াকুর রব্বি আউযু বিকা, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। আল্লাহ ইবলিস এই সময় যা উপস্থিত করে ওয়াসওয়াসা, এগুলো থেকে আপনি আমাকে পানা বাঁচাই দিবেন। আল্লাহ আপনি আমাকে ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচাইবেন। এখন থেকে এই দোয়াটা করবেন। মেইন হচ্ছে ঈমান। মেইন কি? মেইন হচ্ছে ঈমান। ঈমান ছাড়া উপায় নাই। এখন থেকে আমলটা করবেন। আল্লাহ
আফসারি ভাই হাতে যে ওয়াজ আজকে দিয়ে গেছে মরছি তো আর আমল করি আল্লাহ পিতা তা আল্লাহ কবে তো কি হয়েছে কোথায় 10 বছর 15 বছর বিছানার লোকে লাগিতে মিডি হসি হসি হইব মরবার সময় কেমনে ইমানটা রায় আল্লাহ কো তুই মাত ইচ্ছা আয় তোর মনে করে দিও কলমা মুখে ফড়াই দিও মায় সুবহানাল্লাহ কর তাহলে ওই রবের দরবারে একসাথে রবকে ধরে পড়ি আমরা আমিন আরো জোরে আরো জোরে ইমান হচ্ছে মেইন সম্পদ আগে আর 10 মিনিট বইয়েন দারুণ কথা আছে এই আগে হাতের মধ্যে বিলের মধ্যে সোরারা কি চুরি করতো ধান অন যদি সোরারে ধানের গোলা তুলে দেন বেলে তোরে কম্পিউটার সিস্টেম বস্তা দিছি তুই হুরে লই যা সোরে ভাই আর কি করেন কে আর আগল মানে যে আল্লাহ সোরে অন মোবাইলও চুরি করে না শামসু ভাই এমন নম্বর একটা আছে এটা দিয়ে জিডি করলে ধরা খায় যা থেকে নেই এত সোর সোরে বহুত বদিকেও চাইতো না আফসারি ভাইয়ের বউ কাশম ভাইয়ের বউ তিরিশে কত সুন্দর সোর এডি না কবর জ্বালা চুরি করতে মাইছে চায় কে স্বর্ণ আটতে আসা আরো কিছু বড় সোর আছে তারা ব্যাংকগুলারে শেষ করে আরো বড় সোর আছে টাকা পাচার করে আরো বড় সোর আছে 8-9 সোর আছে পৃথিবীতে তারা ডলারগুলা নিয়ন্ত্রণ করে সুপার ডলার দিয়ে কি ডলার এই যে তুই হারাদিন বদলে দিতে হাসবি রিকুইল্ডে 600 আমেরিকান টিয়া হাসগে এই মেন হলো এই টাকাতে 50টা সিগন্যাল আছে এটা দিয়ে ব্লাইন্ড সিগন্যাল এটা দিলে কানা কইতে এটা 500 টাকার নোট এটা হলো কি নোট আসল নোট জেনুইন নোট টাকাটার নম্বর হলো খ 2141 21 3 আরেকটা নোট আছে ধর একটা দুইটা সিগন্যাল বেশ কম আছে এটার কি নোট কয় জাল নোট ফেক নোট আরেকটা নোট আছে ভাই সাহেব এই যে 13 এই শুধু 13 নম্বরে নম্বরটা পুরাটাই সব অরিজিনাল এই খ দি 13 নম্বরের নোট সোনাগাজী 5 কোটি কপি আছে কেউ জানে না মেশিনে ধরার কায়দা নাই এটা কি নোট কেমনে জাল নোট তো অরিজিনাল নোট 100% এটা সুপার নোট কি নোট ওই হাতারাও থাই থাই আল্লাহ বেশি গিয়ে লেছে সিটিং বাজি এটা কি নোট কয় এই ইরাক হামলা করার আগে 91 সালে বুশা সুপার ডলার ছাড়ি দিছে দিয়ে আগে তাকে সম্পদগুলা লই গেছে গা তাম পৃথিবী সুপার ডলারে পরমাণু বোমা হামলার থেকে ওইটা ভয়ঙ্কর এবারে রড বেছে না রডের দাম বাড়ি যায় গ্রিস থেকে রডের কাঁচামাল আনে সিস্টেম তারা লাড়া ছাড়ায় কারো হাতে ক্ষমতা নেই তুই জোগাড় দিলেও কাম হইতো ন রড বরে কত 630-40 ফুট লম্বা রড তোরে বড় কত আমেরিকাতে মানে তো লরির মধ্যে বড় আর কি ওরে কথা কয় না এটারে কি কয় সুপার ডলার কি ডলার এ সুপার নোট কয় এটারে তাইলে এই পৃথিবীতে 5-6 জনেরা আছে এটা কন্ট্রোল করে হ্যাঁ এই জন্য ভ্লাদিমির পুতিন কে ভাই সাহেব এডি করলে কিন্তু ব্রিক্সের টাকা বানালাম আমরা মুদ্রা বানালাম জো বাইডেনের কথা হলো রো আমরা আমেরিকা যদি রিজিকও বাড়ি যাস পুরো পৃথিবী পরমাণু হামলা করি কোনো ফাঁড়া দেখাইতাম দিতাম না সব শেষ করিয়ে লাগি ইবলিসের কাছে সবচেয়ে মহা মূল্যবান জিনিস হলো তোর ইমান কি আরো জোরে ইমান আনতে সময় লাগে 35 সেকেন্ড লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ইমান যাইতে কতক্ষণ লাগে 1 সেকেন্ডের জন্য কম তোর যদি কেউ প্রশ্ন করে ভাই বলেন আপনি কি নবীজিকে শেষ নবী হিসেবে মানেন কিনা তুই যদি কস না চাকা পাঞ্চার চাকা ওযু ভঙ্গের কারণ কয়টি আর জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি 19টি আর জোরে 19টি এক সুরে 19টি ঈমান ভঙ্গের কারণ কয়টি ও সোনা মিয়া এখন কেন ফেল করিলা ঈমান ভঙ্গের কারণ যেটা আছে 80 বছরও শুনলেন যেটা ঈমান ভঙ্গের কারণটা শিখলেন না ঈমান যে আপনার কত আগে চলে গেছে বা মতের সময় লই যাইব আপনার খবর নাই মেন হচ্ছে ঈমান ও শামসু ভাই ও নুরুল্লাহ ভাই সব সময় আল্লাহরে ফোন দিবেন আল্লাহ মায়া করে আমার ঈমানটা রাখিয়েন ঈমানের সহিত আপনি আমাকে মরণ দিয়েন পড়ি আমিন মেন হচ্ছে কি ঈমান নবীজি কয় লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ ও আমার উম্মত চর চান্দিয়া কেউ মারা যেতে লাগলে আইসিইউতে থাকলে দম টানাটানির ভিতরে থাকলে তোমরা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা আইসিইউতে ঢুকি ভাবিরে কইবেন তোমরা প্রেম করে বিয়ে করছিলাম না বিয়ে করে প্রেম করছিল
ডার্লিং তুমি তো মরে যাবে গা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সময় তার রেজাল্ট শিট প্রস্তুত করা হচ্ছে, জান্নাতি না জাহান্নামী। মা গো, মা মরিত গো জানেন, মা বলেন না গো লা ইলাহা ইল্লাল্লাহ। আইসিইউতে দেখবেন যেখানে সে মারা যাচ্ছে এক সময় বুঝবেন, আপনি সিনড্রোম দেখলে বুঝবেন শেষ অবস্থা, তারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাই দিবেন। নবীজি এটা ঘোষণা শিখে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সে জান্নাতি। তুরস্কে ভূমিকম্পের টিকটক ভিডিওতে দেখছিলেন, পোলা পড়ছে বিল্ডিং এর তলে, ছোট্ট হলা হাত বার করে দিছে কলজের মধ্যে পুরা বিল্ডিং। আব্বাও আরে টানি বাসান না, ইয়া আবাইয়া খুঁজনি, আব্বা আরে ধরেন না। আব্বাকে হুতে লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা করিচ্ছা। সোনাগাজী পৌরসভা থেকে যদি এসকেভেটার আইয়ে ফায়ার সার্ভিস থেকে তৈলে তোরে বাঁচাইব, আর হেরাও যদি ভূমিকম্পে চাপা পড়ে হেরাও তো মরে, 6-7 ঘন্টা যা লাগে। আব্বারে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই মর, তুই যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই মরতি আর আব্বারে একসাথে আমরা জান্নাতে থাকবো। মেন হচ্ছে কি লা ইলাহা, তুই যে মরবি তোর কত লা ইলাহা ইল্লাল্লাহ কই তো মরতি ইচ্ছিল। সর সান দিয়া যদি কেউ মরতে লাগে, যদি নুরুল্লাহ ভাই আইতে দেরিও, শামসুল ভাই আইতে দেরিও, বড় বই নেই হেতিয়ে তাহার বা তুই সিটাং ব্যবসা কর, ব্যবসা কর, তুই রড লই হরিতা মাথা সার বই। আহা বড্ডা ভাই, ও বড্ডা ভাই কিতা সাইতে আইসে ন ভাই, ও ভাই উত্তরের ঘর মা কাতলা মাছের মতো। এরকম সিটিং মা বোন আমাদের ফর্দার আলে নাই রে, মুদ্দারে লা ইলাহা ইল্লাল্লাহ হইবার কাম আসেনি। এই সময় হচ্ছে শুধু তারে লা ইলাহা ইল্লাল্লাহ তাজকিরা করে দেওয়া, তালকিন দেওয়া। মাগো বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, পুত্রে কসা লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বাও বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ইখলাস পড়ো, সূরা ইয়াসিন পড়ো, এগুলো পড়ে দম দাও, তারা কলমা শিখিয়ে দাও। এই কথা কইবেন না এত করে ঘুরেছি। ইমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। কয়টি? আরো জোরে। 1 নম্বর হচ্ছে কুফর, আল্লাহর আইনের সাথে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানা, কুফরি করা। 2 নম্বর হচ্ছে শিরক, আল্লাহর সাথে অংশী স্থাপন করা, যেটার ওয়াজ ভাইয়ে করছে। আচ্ছা কবির ভাই আমার, শামসু ভাই আমার ফোন দিছে, কই ওখানে নাগো কে এসের আমি একটু ফুঁজিয়া তো একটু সমস্যা আছে, আমরা অন্য বিজনেস করতেছি, আপসারি আপনার 2 কোটি টাকা দেন। শামসু ভাই কইছে ভাই বেকার আছে, আইয়ানো ম্যানেজার হিসেবে কাজ করি। এর কাশেম ভাই কইছে ভাই আইও কত থাই, 3 জনে মিলি ব্যবসা দিছি। এটা রেখো, একজনের শ্রম দিচ্ছে, একজনের টাকা দিচ্ছে, আরেকজনের জায়গাটা দিচ্ছে, 3 জনে মিলি বাইয়ে মশা রাখা। আল্লাহর কি কোনো সেক্টরে শরীক অভাব আসেনি? হ্যাঁ, আল্লাহ কোন দুঃখে? নাউজুবিল্লাহ, আল্লাহ তো দুঃখ নাই। কি কারণে আল্লাহ তারপরে শিরকার মালিকার এই শরীকে ব্যবসা করব? ঠিক নিও বন্দারা, আল্লাহ বানালাস। নাউজুবিল্লাহ। ইন্দোনেশিয়া সফরে গেছি, মন্দিরে গেলাম, কত বই পূজাতে বনি আদমেরা কি করে দেখলাম 15-20 গা ভাই সব একসাথে পিক আপ মারে, কেউ ডান্ডা হেডে হা 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 হা, আর কেউ হা 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 হা, আবার কেউ ডোল ফিডা দেখেন কলজাটা দরদ দরদ করে হা 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 এ শুধু হা 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 করে অস্ট্রেলিয়ার লগে আয় কাঁদে দিলাম। আল্লাহ এই সুন্দর মানুষগুলো কেমন তুমি জাহান্নামে জ্বালাইবে আল্লাহ? শিরক করার কারণ শেষ, ঠিক কিনা? আমি লাকসাম শরীফ ওয়াজ করি, রাত 3টা বাজে, আমার বাসার লগে মন্দির আছে, গভীর রজনীতে এক দারুণ সুর বেশি আসছে মন্দির থেকে। আমি তো তবু মতো সিটিং বুঝছা, আমি এগুলো চাই চিন্তি ওয়াজ বানাই তো বললাই। সুরটা ঠিক এমন ছিল, এ দেহ পচা দেহ গরব কিসের ভাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গরব কিসের ভাই। কি সুন্দর কথা। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে
দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। শেষ কলিটা আরো দারুণ। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is eroded by the brothers, hoyarier gori. Cremation will be the last with you will be see. The wars we run away with your hearts, and living but we fire away, and we not be hurt. If you die at night in the morning, we say die stay, and all your thieves we say. Everyone we say son and daughter, this body is no longer touching. This body is eroded by the brothers, hoyarier gori. কথা মাল্লা কত সুন্দর, আমি ট্রান্সলেশন করে গেলেছি। আর দোয়া নইলে ইংরেজিরও বাংলা বানালা, ইংরেজি লিরিক কিন্তু ইচ্ছা নয়। ইংরেজি লিরিক হইলে ওই বিশ্বকাপে দেখছো দে ওয়াকা ওয়াকা ওয়াকাইয়া ও তুই আমেরিকার রাজত্ব আমার কাছে দে, ইংরেজিতে বাংলা বানালাম। আমাদের প্রাণের ভাষা বাংলা। আমিন কো। ইন্দোনেশিয়া বাংলাদেশের 16 গুণ বড়, বর্ণমালা নাই। ইংরেজি লেটার দিয়ে ভাষা উচ্চারণ করে, ভাষা আছে বর্ণমালা নাই। আর আমাদের বর্ণমালা 50টি। কয়টা রে? চালা দেখতে ফুল। বাংলার লোকে ইংরেজি ডাইরেক্ট পিক আপ দিয়ে দিছে। হয় ইংরেজির একদিন আর 10-12 দিন যা লাগে। সোজা এটারে গ্যারেজে ঢুকাই ডিফাডিক দিয়ে গ্যারেন্ডিং মেশিন দিয়ে এটার আগে এটার ভিতরে হাঁদা আমি লিরিক হেননে মারিও। তাই হতি হতি রাত 3টা 15 দিকে গুগল শরীফে হান দিলাম, রে এত সুন্দর গান, মন্দির তো আইলো, গানটা তো কথা আছে রে। আচ্ছা দেখি কে বানাইলো, দেখি যে কলকাতার এক হিন্দু ভাই, কত সুন্দর কথা। আপন স্বজন কেউ চাইবে না, তো এই দেহ পচা দেহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী ওলি আলেমদের শহীদদের দেহ পৌঁছে না। ইন্নাল্লাহা হারামা আলাল আরদে তাকুলা জাসাদাল আম্বিয়া। আর যদি কিছু দিনের জন্য ডিস্ট্রয় হয়, এই নেককার মানুষগুলোর বডি আবার ট্রাইব্যুনালে আল্লাহ পাক উঠাইবেন সুন্দরভাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা শিরক করি না আল্লাহর সাথে। 4 3 নেফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, উসিলা। আপনার দোয়ার বরকতে বালা আছে এরকম বলবেন না, আমি ভালো আছি আল্লাহ জাল্লা শানুর রহমতে, এভাবে বলবেন। 5 কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। সোনাগাজী মিছিল দে সৈনিক এক হও কিতা করো, ঠিক না? ও ইমান পাঞ্চার ইমান। নবীর আদর্শ তুমি কার আদর্শ মনে করো? তুমি ধর্মনিরো হ্যাক্য করো। 10টা 4টা তুমি সোনাগাজী উপজেলা প্রশাসন, ডিসিএসপি অফিস, কিতা কিতা সংসদ মংসদ, এটি চলে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, হজরতুল আল্লাহ, নর্সকম, অক্টোভিয়ার হিল, ওস্কার মক্কুলাস। 10টা 4টা ধর্মনিরো হ্যাক্য। আর ইসলামের মসজিদ আর মাদ্রাসার বিদে তালাবরি তুমি রায় দিছ, ইমান জয় বাংলায় যাইব, তোমার ইমান শেষ।
তুই সর্বাঙ্গীন ভাবে নবীর আদর্শ থাকবে পুরো 24 ঘন্টা। নবী মক্কাতে ওয়াজ করছে 13 বছর, আল্লাহ মানো জান্নাতে হান্দাও তৌহিদ। মদিনা তৈবা ওয়াজ করছে 10 বছর। কয় বছর? এই 10 বছরে নবী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এই 10 বছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, তারপরে আইনমন্ত্রী ছিলেন। সব কিছু চলি চালাই উম্মতের 10 বছরে শিখে দিছে এইভাবে উম্মত চলবা চালাইবা। ঠিক নেই? তুমি চলতে আসো নিজের মতো করি, তো তোমার ইমান তো থাকবে না ভাই। এই কথাটা বুঝাই গেল। নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কিভাবে ছিলেন? নবীর জীবদ্দশা নবীর সাহাবী মারা গেছে 554 গা। কোন ঘরে কবর দিতে এ শহীদ সাহাবীর ঘরে উপরের দিকে তরবারি উঠেছিনি। আমার এক মুসল্লি মরছে আর বুঝছেন নি, উপজেলা নির্বাহী প্রশাসন তো গেল, হুজুর তুই হিসে যাও। বললাম ম্যাডাম গেলাম। ও মা কিতা রাইফেল একটা দিই আপনি কিতা চেতনার নামে কুফরি। কথাটি কি না? ধর্মনির হ্যাক সোনাগাজী পাইলট স্কুলে যখন মরবা তোমার বাতিজা জানালাতে বক্তৃতা দিব আর কাকা কেমন সব মুসল্লি রেখো ভালো ছিল আর কাকা কেমন ছিল? ভালো। আল্লাহ জানাজার হে পাশের থেকে ঈদগা মাঠে দিয়ে দিকে আরে আল্লাহ কয় তাহলে সোনাগাজী ইডি চলে গে হাতে ধর্মনির হ্যাক্কার লোক 100 রে তোরা 100 বালা কস, তাইলে আমি আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন কেন হইলাম? সোরা খালি আয়া তোরা বেগুন হাদা পাগলা আলাইম পাগলা। এত হলো মিল্লাতে ধর্মনির হ্যাক্ক, মিল্লাতে ধর্মনির। আর কিছু মুসল্লি আছে আজি সাহেব, হাজি আদায়তুল্লাহ কুদ্দুস মুদ্দুস, এগুলো কেবল ওয়াজ তো ভালো হয়েছে, সেরকম একটা গানও পেয়েছে। ও কালকে সকালে মসজিদে বইব, কাশম ভাই মসজিদে বই, সুবহানাল্লাহ হইবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কুল্লু নাফসাল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসাল ডাকাতুলাইয়াল মাউত। দাঁত পাইতে পুরা কইতে পারে না তো। আরে হাজি আদায়তুল্লাহ কইব ভাই সাহেব ওয়াজ কেমন লাগছে আফসারির? ওয়াজ ভালো হয়েছে, একামতে দিনের কথা কইছে, ইসলামী আন্দোলনে। এটি কি কথা? কে এত কাবজাব করবো? নোয়াজ কলমাহরি হর রক্ষাই না ভালোভাবে চলিয়ে একদম তো কবা কবি মারামারি কি এর বেলে আল্লাহর আইনের কোনো সংসদ হারান, এটি বুঝি কথা? মাতি না আরো কত কথা দরকার আছে। তাইলে নবীর সমাজে যে জানা হয়েছে, সবুজা শারমিনা জিনা করছে, নবীরা মসজিদে নববী থেকে আইন প্রয়োগ করে সঙ্গে সার করে পাথর মারি দেখাই দিছেনি। তাঙ্ক সান্দিয়া সর সান্দিয়া জিনা করলে আল্লাহ তাল্লাহ শাহানু জিব্রাইলের ফোন দিব, জিব্রাইল তুই করে রে মনো, আল্লাহ আমি আরশের দক্ষিণ দিকে আছি, আইসে আয় ইয়াদি সর সান্দিয়া জিনা করছে ফিন্টু আর ফিঙ্কি তখন এই রায় কার্যকর করা হইব। আইসে জিব্রাইলের লগে ইসরাফিল আইসে, মিকাইলও আইসে। জিব্রাইলের আল্লাহকে ৭৫ টোকা চাই, কিন্তু পাথর মারণ লাগবে তো, ৭৫ টোকাইতে আছে। ইসরাফিলের মিকাইলের আল্লাহকে তোরা খায়ের ইসব দে মার, হাতর মার ফিঙ্কিরি আর ফিন্টারি। কাজেগুলো কি ফেরেশতারা করবো না আমরা? কথা বলেন কারা? এই একামতের দিনের কাজ আমাদেরকে করতে হবে। এই কথাটা আমরা মানুষদেরকে বুঝাতে পারতেছি না। কথা ঠিক কিনা? নির্বাচন করো, 300টা পোলারে আল্লাহ সংসদে নেয়, মুসলমানের পোলা। একটা মুসলমানের পোলা কইল না মাননীয় স্পিকার, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 84 বার নামাজের কথা বলছে, আমরা 92 ভাগ থেকে 94% মুসলিম মিল্লা আছি। আমি বিল উত্থাপন করলাম, স্পিকার অন্তত নামাজের সময় 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক। কথা ঠিক কিনা? একটা মুসলমানের ফলা কইল না, একটা মানুষে কইল না, কেউ জাকাতের কথা কইল না। প্রবাসী 2 কোটি প্রবাসীরা এত কষ্ট করে, একটা ফলা বলল না 15 বছর যারা এক বিদেশ থাকবে তাদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে পেনশন দিব, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিব। এদের বরকতেই কিন্তু অর্থনীতির চাকাটা ঘোরে। কথা ঠিক কিনা? আগে 60 লক্ষ যুবক যুবতী ইউনিভার্সিটির এদের চাকরি হবে, বিয়ে শাদী হবে, পরে নির্বাচন। ঠিক কিনা? আমরা নির্বাচন দেখিয়ে এলেছি, ঠিক নিও 54 বছর দেখছি। ব্যাকে নিজের ফরটা গরম করে লাভ নাই। ফজর নামাজের পর যেভাবে ফরজ আল্লাহুম্মা আজিরনি মিনান নার,
এখন 7 বার পড়বি এটার লগে আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন। কথা ঠিক কিনা? আলেমের ঘরে মারিয়ে লেবরে তাগুতের একসাথেই লেই রাখ সবাই সারি দেব তাগুত একসাথে হুজুর টিরে মারি শেষ করিব। হুজুরেরা তোমরা একই 50-60 গে সিট পাও, ফাইলে কোয়ালিশন সরকার হইব, এক দল ক্ষমতা হাইলে আয়নাঘর বানাইব। এখন কারো করলে কেউ মামলা দেয়নি, মামলা নাই, সুন্দর চলতে আছে দেশ। এ দেখবি যেটা হাস করবো অন্য দিনের খাঁচাই বেল্লাই শুধু আয়নাঘর বানাইব, আয়নাঘর। তসবিহ পড়, আল্লাহুম্মা আজিরনি মিনাল আয়নাঘর, আল্লাহুম্মা আজিরনি মিনাল আয়নাঘর। চাঁদাবাজি শুধু শামসুভাই 2 দিন হইল বাংলাদেশে। কয়দিন হইল? 6 আগস্ট আর 7 আগস্ট। চাঁদাবাজারে কিত হয়ে গেল, 7 আগস্ট না একটা ঘটনা তো করতে হইব, চাঁদার একটা ব্যবস্থা করতে হইব। তো তারপরে এইভাবে আগে খাইতো খালেকে, অন খায় মালেকে, শুধু হাত পরিবর্তন হয়েছে, ঠিক নিও? আগে খায় ফিঙ্কুয়ে খাইতো, অন খায় রিঙ্কুয়ে। এটা ব্যানার ফেস্টুনের মাপ ঠিক আছে না, শুধু কল্লা না পাল্টিছি। আগে দেশটাকে ঠিক করেন ভাইও, সামনে মহা মুসিবত, 3য় মহাবিশ্বযুদ্ধ আসতেছে, মহামারীগুলো আসতেছে, আরো মানুষের মাঝে তারপরে ভিন্নতা, মত ভিন্নতা শুরু হয়ে যাবে। ভাই সকলে একাকার হয়ে যান। আল্লাহর পক্ষ থেকে যেহেতু ডক্টর ইউনূসকে দিছে, কিছুদিন উনি চালাক, দেশটা একটু সংস্কার করুক, এরপর আপনাদের দেশ আপনাদের হাতে উনি দিয়ে দিবেন ইনশাল্লাহ, ঠিক কিনা? ভাই দেশ বিপদে হইলে ডক্টর ইউনূস, মানুষ বিপদে পড়লে দোয়া ইউনূস, ঠিক নেই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। যেহেতু 54 বছর না, তারা ঠিক করতে পারলো না, এবারে তারা কিছু ঠিক করো। আমাদের দেশ ওয়ার্কশপে আছে, রে ওয়ার্কশপে আছে, গ্যারেজে আছে, ডেন্টিং পেন্টিং চলতেছে, নবীবের গ্যারেজে। এরিয়াকে ঠিক হোক, ঠিক হলে ইনশাল্লাহ জনগণে বলবো যে না, নির্বাচিত গভর্নমেন্ট দরকার, আগরে বাসা। আল্লাহ নির্বাচন হইলে আমরা আটকে গেছি। আল্লাহ আগে মাহফিল হইতে 16 জায়গাতে পারমিশন লাগবে, ঠিক কিনা? এই আবার নির্বাচন হলে দেখবি হলদান অতিথি মানুষ মেহমান শুরু হয়ে যাবো, পোস্টারের আগে নাম, ঠিক কিনা? তাফসির মাহফিলও হাতে বক্তিমা মারবো, তারপরে এই বাবা আধা ঘন্টা লাগতো না, জানে আছে এমনি। আমিন ক। তাহলে আদর্শ কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কার আদর্শ? কথা ঠিক কিনা? আপনার নবীর আদর্শ ছাড়া যদি অন্য আদর্শ চান, আপনার ইমান ফানসা, আপনার ইমান। তাহলে কোরআনের বিধানগুলো কি ফেরেশতারা কায়েম করবো না আপনারা? তাহলে কোরআনের কাজ করবেন নি, কোরআনের ভালোবাসবেন নি। বাইরে যেদিন আদম সফিউল্লাহ আল্লাহ জান্নাতে তো হালা দিস, কান্তি আছে জামাই বউ তো নগা, আল্লাহ কাছে কান্দিও না, কারিশমা একটা করিও। তবে এখন ফাহাবিতু মিনহা জামিয়া, আমার জান্নাত তো ভাগর, সোনাগাদি ফালা দিতেছি তোমার ফলামাইয়ারে, এই সাগরের থেকে উড়ে বেললে কূপ থেকে আমি রশি ফালামো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। নিউজিল্যান্ড, তারপরে বিভিন্ন দেশে খনির ভিতরে ছাপা পড়লে ইঞ্জিনিয়ারেরা রশি ফাটায়, উপর থেকে টানি রশি যদি মানুষটারে টানি উড়ায়। আল্লাহকে আমি আরশ আজিম থেকে রশি ফেলাইছি, কোরআনের রশি যদি ধরো, এসকেভেটার আছে আরশ আজিমে, ঘুরাইয়া তোমাদের দেহখানি আমি আল্লাহ জান্নাতে পৌঁছাই দিব। কি ধরতে হবে? কোরআন। কি ধরতে হবে? আসো না কোরআনের দিকে, ওলামায়ে কেরামের দিকে, তাবলীগের দিনের দিকে, একামতের দিনের অতন্দ্র প্রহরী দিক কাছে আসো, তোমরা জান্নাতের দিকে আসো। অন্য মত পথে গেলে তো তোমাদের ইমান বরবাদ হয়ে যাবে, কথা ঠিক কিনা? সবচেয়ে ভালোবাসার পাত্র হচ্ছে আমাদের ওলামায়ে কেরাম, সবচেয়ে ভালোবাসার পাত্র হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ জাল্লা শাআনু। আর যতজনের সাথে ভালোবাসা করবা লাভ নাই, সব বাঁকা, সব কি বাঁকা। কাস্টমারের যত ভালোবাসেন, যত ফিরি দিবেন তত ভালো। তারপরে বোরে যত ভালোবাসবেন, একটু বেশ কমেলে হিতি কয় আর লাইফের জীবন, তোর লোকে বিয়ে হই আর লাইফের জীবন মাডার, লাইফেরও বেলে জীবন আছে, ঠিক কিনা? কবি জসিমউদ্দিন আল্লাহ বহুত কষ্টে কইছিল, যারে ভালোবাসলাম সব সিটিং, সব বাঁকা। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাদরে,
জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণের দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। ঠিক নেই? সংসার, রাজনীতি, ব্যবসা, চাকরি, এগুলোর জন্য তো জীবন আমরা শেষ করলাম, ঠিক কিনা? শেষ কলিটা কবি সুন্দর করে আরো বলছেন, ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম, হারস্ত শর্মে কষ্ট না, আই বুঝি তো, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার। অন ফেসবুক চালাচ্ছা কার মাহফিল চালাচ্ছা, আল্লাহ জাল্লা শানু কয় বান্দা আমার সাথে প্রেম করলে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই, তবে তবে যারা মুমিন রে বান্দা, তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসে, আমি আল্লাহকে বেশি আই লাভ ইউ বলে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তোমরা আল্লাহকে সেজদা দিবে তো যুবকেরা, নামাজ পড়বে তো, যার সাথে ভালোবাসা করবে লাভ নেই, ব্যবসা বলো, বাণিজ্য বলো, সব কিছুর জন্য তো জীবন শেষ করলা। আসো না একটু আল্লাহর দিকে, আল্লাহকে সেজদা দাও, নামাজ পড়ো। আম্মা পর্দার আলের আমার আম্মাজিরা পর্দা করে যেন ব্যভিচার থেকে বেঁচে থাকেন, মাদ্রাসাতে ছাত্রছাত্রী দেন, আল্লাহর দিকে আসেন, আমরা চলে যাচ্ছি জান্নাতের দিকে। ইমান সেভ করতে হবে আমাদের, পড়ি আমরা আমিন। 7 নম্বর হচ্ছে ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, তাহলে আপনার ইমান ভেঙে যাবে। 8 নম্বর ইসলামের কোনো বিধানকে উপহাস করা, মুসলিমের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করা। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। নবীও তো ইসলামের শরীয়তের বিধানের ভিতরে ছিলেন, ঠিক কিনা? কিন্তু তিনি নিজে শরীয়ত। আর বাংলাদেশে অনেক বাবা আছে ধর্মের নামে অধর্ম কাজ করি, ল্যাংটা বাবা, উনি ল্যাংটা, উনি ধর্ম থেকে আলাদা, উনি এলমে মারিফত হাসিল করিয়ে এলেছে, ওনার কাছে বহুত কিছু আছে, ভক্তবৃন্দরা যায়। আমি কইলাম কি আছে? যা আছে এটা তো হাতে দেখাই রাখছে। এরকম সিটিং বাবা আমাদের এই বাংলাদেশে নাই রে। এই আব্বার ঘরে যারা বিশ্বাস করবে তাদের ইমান পাঞ্চার পাঞ্চার, ঠিক না? মুমিনের বৈশিষ্ট্য 28টা, মুনাফিকের বৈশিষ্ট্য 18টা। 11টা ওষুধ খাইলে মুনাফিকি দূর হয়। এই 28টা কথা বলতে গেলে অন্তত 3-4 দিন সময় লাগবে। এ বলছিল 40 পৃষ্ঠা, অন্তত 2 বছরেরও আজ আছে এখানে। প্রিয় বন্ধুরা, ইমানটা সেভ করতে হবে। নবীজি বলছেন, ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আমার উম্মতের মাঝে এমন একটা জামানা আসবে, তাদের মসজিদ ভর্তি মুসল্লি কিন্তু একজনও মুমিন পাওয়া যাবে না। ইমাম, খতিব, সভাপতি, মুসল্লি সব কাফের। পরের হাদিসে বলছেন, তিরমিজি শরীফের হাদিসে, ইয়াকুনু, তারপরে ইয়াকুনু ফিয়া ইউসবিউর রাজুল ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। অবস্থা এমন ভয়াবহ হবে আমার উম্মতের, সকালবেলা মুমিন হয়ে সোনাগাজী বাজারে যাবে, আর বিকালবেলা ফিরে আসবে তার ইমান নাই। সন্ধ্যা শুইবে, এসা পড়ে তাহাজ্জুদ পড়ে মুমিন হইয়া সকালে ঘুম থেকে উঠার আগে আগে তার ইমান শেষ হয়ে যাবে। বলতাম নিয়ে ঘটনা, বলতাম নি? আমার যারা হাজি আদায়তুল্লাহ ফজর নামাজ পড়ছে, আশরাক পড়ছে, কোরআন শরীফ পড়ছে, সংগঠনের মিটিং করছে, করি সোনাগাছি গেছে, কলার আড়ত আছে আমার যারা, এক হাতে তসবি লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আতে বালতির মধ্যে সুবাই কিতে কিতে হানি মারে কলার মধ্যে। সুবহানাল্লাহ 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 কিতা মারে? হ্যাঁ, ফরমালিন বিষ মাইতে আছে। এই লোকের তো কয়েকশো বার ফাঁসি দেওয়া উচিত, মৃত্যুদণ্ড দেওয়া দরকার। সে তো মানুষের হত্যা করতেছে বিষ মাখি, ঠিক কিনা? এরকম সিটিং আমার জানা এই মাহফিলে নাই রে। এই সন্ধ্যা বাজার করি আইতে আইতে ইমান শেষ, আবার রাত্রে শুইছে, রাত 2টা বাজে তাহাজ্জুদ পড়ি, এসা পড়ছে জমাতের সহিত আত তসবিলি হচ্ছে। আমার যারা অনেক ভালো মানুষ রেডি রে কলজের মধ্যে রাখছি, প্রতিকুম যা জসিম্মা আইছি দরজা হেডি যারা 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 ওড়েন বুড়িগা হার্টের রোগী, ওপেন হার্ট সার্জারি, কলজাটালে বইস, চোখ লাল লাল, কাঁচা ঘুমে তুড়েছে তো রাত 3টা বাজে। ও কিতারে বাতি যে আল্লাহ তোরে হেদায়েত করক, তুই তো আরো হত্যা করিয়ে লিছ, তুই আরো আস্তে চালাতি, এইভাবে দরজা ফিটা দিস যারা সোনাগাজী বেলে আর দোয়ান ওয়ালটন শোরুমের লোকের দোয়ান ইয়ান বেলে 55 লাখ টাকা বেশি এলানের বানা করছেন। কহ আয়ানের বাতি যা আপনার দিতে নিডি বুঝি কথা ধরেন টিয়া 5 লাখ বাড়াই দিলাম, 60 লাখ খাইবেন, এটি করিয়েন না, জায়গা আর দিবেন করে কথা দিয়ে এলেছি তো। আর মেয়ে কথার গোষ্ঠী গিলাম আয়ানের বাতি যা জামাইব দনগার। আচ্ছা রাত 3টা 15 মিনিটে 5 লাখের বান্ডলের গ্যারান হনে টিয়ারও খবিষ্যা গন্ধ আছে, ঠিক ঠিক। তো যেড়িয়ে থাক বাতি যা মানুষ দিয়া লাভ, যেটা হচ্ছে মুমিন হই কথা তুই সে কাফের হই, ইমান বরবাদ, ওয়াদা ঠিক রাখে না, ঠিক কিনা? অনেক আমার জেডি আম্মারা দাদিরা মহিফাল বানা থায়, খুব বড় অফিসার, 4টা 3টা কাতলা মাছ আনে অফিসও এই বাসার মধ্যে বৈকালবেলা এসা রক্তে মারা তো তসবি 24 ঘন্টা আজ যারা তসবি হরে সুবহানাল্লাহ। ওহো ইল্লিল্লাহ 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 ইল্লিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বার করতে পারে না, মুখের ফিকাপ নাই তো, পার হয়ে যাবো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেটা কি দি ভাত খাইছেন আর ভাই মনে ভাই জসিম ভাই নো মালানা জসিম ভাই মনে রাখছি, আর কলিজার ভাই। আল্লাহু আকবার। ও দাঁত নাইতে যেটি কুল্লু নাফসেন যায়কাতুল মাউত করতে পারে না, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত ইল্লিল্লাহ। যেটি আজকে কি দি ভাত খাইছেন? কাতলা মাছ দেখাইছিলাম, এত বড় বড় ফিস, কত আনছেন? যেটি আর হুতের দিয়ে যায় বাসা 60টা কাতলা মাছ, আর হুত বেলে কিতা ম্যাজিস্ট্রেট, আর হুত বেলে কিতা অভিচার, আর হুত অভিচার দিদে আল্লাহ খাবায়। হুতেরে কোনোদিন হাত জেডি কইল না আব্বারে বেতন আস 85,000 টাকা, অন 60,000 টাকার কাতলা মাছ আনি ফিরিজ ভরি দে কে কে ঘটনা কি তার আব্বা এটি কত আর কয় না, মাও বোঝে, ঠিক কিনা? আজ যারা তসবি হরে তসবি হরে ওয়াকিং করে, কিন্তু আজ যারা হুতগাতে সান্দাবাস ওই রোডও জাম লাগাই লাগাই, কথা ঠিক কিনা? অটোর মধ্যে ফাঁসা থাপড় দিয়ে দিই 20 টাকা 30 টাকা সান্দা লইয়া লাগান। কোনোদিন আজ যারা কইল না কিরা আব্বা 3.5 লাখ টাকা প্রতিদিন বাঘ গরজ কি এটি সরকারি রোডে না, সমনি বাজারিয়ার হারেতে 3টা ঘন্টা লাগে, এই দুধ জায়গা 400 টাকা বেছে, এই দিনের 2টা তো রাত 2টা পর্যন্ত একজনের কাছে, পরে ওই আবার দিনের 2টা তো বেলা 2টা পর্যন্ত একজনের কাছে, 200 করে 400, তাহলে কত লক্ষ টাকা চাঁদা ওঠে সরকারি রোডে তুল। এইভাবে নামাজির তো খাইতে আছে, আল্লাহ আল্লাহ আফসারি সাহ খাইতে আছে, আত তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আবার তসবি টন্নার টন্নার করি হরে। আরো কিছু সিটিং আছে হাতে পয়েন্টে মারে, হাতের মধ্যে ইয়ে দিল হাতে পয়েন্ট, সরোজা হাতে সরোজা থাই মাদ্রাসার টিয়া লই মামলা করতে যা, নবীর টিয়া খাই সিটারি রে। এই সেই জামানা, এমন জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি, আয় হাত তাদের ইমামও ইমান হারা, তারা প্রত্যেকটা মুসল্লি ইমান হারা। মাগু কি ভয়াবহ হাদিস, আল্লাহু আকবার। নবী কি মিছা কথা কয়নি? নবী কেমনে রে কথা কইছে, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মতো ফিতনা আসবে। ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, আমার সোনাগাজীর উম্মতেরা এই সামান্য দুনিয়ার স্বার্থে ইমান বেচিয়ে লেবে, সামান্য চাকরির স্বার্থে ইমান বেচিয়ে লেবে, কথা কয় না। সামান্য কিছু স্বার্থে নিরপরাধ মানুষটিরে জেল জুলমে জর্জরিত করে ছাড়ব, কথা কয় না।
সামান্য স্বার্থে রবের সামনে দাঁড়াতে হবে আমাদেরকে। কষ্ট হয়, কষ্ট হয়। এই সেই জামানা। আল্লাহ তুমি মহব্বত করে আমাদের ইমানটা সেভ করিবে। আম্মাজিরা সতর্ক থাকেন, সতর্ক থাকেন। ইমান সংক্রান্ত আরো অনেকগুলো কথা বলবো। কয়েকটা প্রশ্ন আসছে। ওলি বা অভিভাবক ছাড়া বিয়ে করছি, এখন কি পুনরায় বিয়ে পড়াতে হবে? না, বিয়ে হয়ে যাবে, অসুবিধা নাই। হুজুর পানিকা হুয়া বাতেল, পানিকা হুয়া বাতেল, পানিকা হুয়া বাতেল কইছে, ডর লাগাইছে তো করে রত তোরা বেকে বিয়ে করিয়ে লইবি, আব্বা আমারে না জানাই। তবে আব্বা আমারে মতে আনবি, সিস্টেম করে সাফে ফালাইবি। আব্বা আয় তো সয়েজ করছি, তো সুন্দর করি, তো এদের সয়েজ করছো, তুই তো গুনার কাজ করছো, এদের প্রেম করছো, এখন কিতা করবি? ঘটনা যেন হয়ে গেছে কই বুড়িগারে বুঝাবি আরি বলে মারেন কাটেন, হেগের ভিতরে আর রু হান্দাই গেছে, আর হেতির রুও আর রুর ভিতরে হান্দাই গেছে। কিতা করবেন আব্বা বিয়ে করা? তো আইয়ুমা ইমরাতিন বেগারে ইজনে ওলি ইহা পানিকা হুয়া বাতেল, পানিকা হুয়া বাতেল, পানিকা হুয়া বাতেল। যে নবী বলছেন যে কোনো মহিলা নিজেকে নিজে যদি বিয়া দেয় এই অভিভাবক ছাড়া, মূলত অভিভাবক রাষ্ট্রের ম্যাজিস্ট্রেট, ইসলামী স্টেট হলে আফসারি ভাই যদি উপজেলা প্রশাসনে থাকে, আফসারি ভাই তোর আমির অভিভাবক, ওই বিয়ে সিস্টেম হয়ে যাবে, কোর্ট ম্যারেজ সিস্টেম আর কি। তো ইচ্ছা করিচ্ছা বিয়ে হয়ে যাব, কথা বুঝো তুই তোর তো। তারপরে যখন ভালেগা মহিলা যে নিজের ব্যাপারে নিজের সিদ্ধান্ত নিতে পারে, সেই অনুমতি দিলে বিয়ে হবে। তবে তবুও মাকরুসে খালি নয়, খবরদার এমনটি করিও না। হয়ে গেলে বিয়ে হয়ে যাবে, শরীয়তের দৃষ্টিতে অসুবিধা নেই। 2 নম্বর প্রশ্ন, বিয়ের কথা ফাঁকাফাঁকিও এঙ্গেজমেন্ট হয়ে গেছে, পাত্রপাত্রী একে অন্যের সাথে দেখা করা কথা বলতে পারবে কিনা? এঙ্গেজমেন্ট মানে কি তা বুঝলাম না। আংটি পরেছে কে? এটি খ্রিস্টানের কে তুই আছে, এটি কিচ্ছু নাই। পাত্রপাত্রী চাইব, হে তীরে তুই চাইবি, কথা বুঝতি। অনেক সময় শরম লাগে, দুলাভাইরে লই চাওয়ায়, দুলাভাইয়ে গমটা উঠায়, ভাই শরম লাগে। শরম লাগলে তুই বিয়ে করতে গেছ কা? করবো তুই চাইবি, ক্লাসমেটের বার করে দিবি আফসারি বাইরে, ভাই আল্লাহ তুই কোথাও বাইরে যাও, আয় আর ডার্লিং এর লোকের কত কথা কই, সেদিন এলাই তুই সাউন্ড জায়েজ আছে। আবার অনেকে এমন প্রশ্ন করে যেন ইন্টারভিউ নেয়, চাকরির ইন্টারভিউ নেয়। মহিলারা লাজুক মানুষ, শর্মিন্দা মানুষ, অল্প অল্প প্রশ্ন করিস। বাইরে অল্প প্রশ্ন করলে তো যেভাবে কাঁপে, কবুতরের বাচ্চার মতো কাঁপে। তোমার নাম কি? আর নাম শারমিন। মাগো কবুলের হিতির আতঙ্কে গছ ছাড়া না, ঠিক রে? এরকম সিটিং শারমিন ফিঙ্কি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, কত জোরে কইতে আছে। বিয়ের সময় দেখছেন নি শামসু ভাই, যেন ভাবিয়ে কিচ্ছু জানে না, হিতি আর শুধু নাকে লাগাতে আল্লাহ যদি রড লাগায় আনে রে, কবার হিতি কুত্তা কইছে, শুধু হিতির আল্লাহ রে নাকে জানে রে 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 চুপ কর। হায় হায় বেজ্জিতি কারো কয়, এমন এমন লাশারা বেজ্জিতি করব যিনি তোর মা বাবা হেতায় না, ওরে কথা কয় না। আর একটাই কথা, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে, আঙ্গ হরেরা ভুল করন হেতিরা জামাই হা। আর একটা বিয়ে কর, তোর যে খাচ্ছ আয় দেখে তোর ঘর করি, অন্য কোনো বেড়ি হইলে 1 মিনিটও টিকতো না। আজকে বাড়িতে সালাম দিবি বাবিরে, আসসালামু আলাইকুম ডার্লিং, একটা বিয়ে করাই দিব আফসারি ভাই, দেখে কয় মিনিট টিকে কাটিয়ে লাইও, তাইলে বোঝা গেল এতে স্বার্থের পাগল। এটি আঙ্গর ডর লাগা, এরকম ডর লাগাই না মহিলা বহির্বিশ্বে নাই রে। তখন হেতির লগে তুই চাইবি এঙ্গেজমেন্ট যে তুই আংটিটা ফরাই দিবি, এটা তো হারাম। বিয়ের আগে কলমা বলার আগে, কবুল বলার আগে তুই তার টাচ করতে দিল। অনুষ্ঠানের বিয়ের 2টা মাস গোরস, এই ফাঁকি দিয়ে হলাম কথা কর মোবাইলে, আব্বা আম্মাকে জেনার শাস্তিতে আল্লাহ দণ্ডবিধি ফাড়াইব। সয়েজ আছে বিয়ার লগে লগে, দেরি নাই অনেক। দুলাভাই রয়েছে সৌদি আরব, তো আইব বাইয়া আছে, কত বড় সিটের এ হাঁকে দনগা গুণ হয়ে যায়, কুমারিত্বটা নষ্ট হয়ে যাবে। দনগা কথা বলে, নাউজুবিল্লাহ। আল্লাহ এ জাতকে বুঝার তৌফিক দাও। একটা ইয়াজুজ মাহুজ জাত লইয়াছি আল্লাহ। সয়েজ হইব নগদে কলমা, বিয়ে অনুষ্ঠান 2 মাস হরে হোক, তারা আনন্দ করো। ফোলাটা যদি মরি যায়, মায়েটা যদি মরি যায়, অ্যাক্সিডেন্টে হয়াত মত আছে না মানুষের। আবার অনুষ্ঠান করি গাড়িত করি যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে মরি যায়, তুই আল্লাহর কাছে দায় দিবি তারা আল্লাহর নিয়ামত ভোগ করে যেতে পারল না। যে একদিন সুযোগ পেল তো একটা বাচ্চার মালিক হইতো,
সে হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে আবেগে, মার্কেট করতে গেছে, গায়ে হলুদ অনুষ্ঠানে ছেলেটা ধুলাটাই মারা গেছে। রবের কাছে কি জবাব দিবি? ডাকাত আতুডা উড়া সিটিং উড়া। যেদিন সাইতাম যাইম ছয়ে জইলে নগদে কবুল। এটি হলো গ্রামের নাড়ারা বিয়েডি ঘুরায়। ও তো সাঁদা খাইতো, ও তোর বড় দুলা বাইয়ে সাঁদা খাইতো, মানে হাতে কয়েকদিন তো তোর লগে লগে থাক খাইতে এরবো, সেইটা দিবে না। এটা হলো বিয়া ব্যবসা। কি ব্যবসা? অনুষ্ঠান পরে বিয়ে হয়ে যাক, কোনো দেরি না। আল্লাহ নবী বলছে এ কাজে দেরি নাই, 3 কাজে দেরি করতে নাই। এই কোনো অবস্থা দেখা করতে ইত্তো না, কথা বলতে ইত্তো না। তোর ডাইরেক্ট মাস্টার শিখে দিছি বলে হাইলে আফসারি বেড়ে কোবান গই। আফসারি ভাই বলছে আমার 6 হয়েছে, আমি উঠতাম না, অন বিয়ে করা। কি তা কবি কথা ক আফসারি ভাই কইছে আরে অন বিয়া করান সরমত নাই থাকো কত লাশ তোরা। চাকরি বাকরি নাই, তুই দেশের উন্নয়ন করছা, সারিয়ে মাছ আল্লাহা ওদের কাজ করছা, তোর হাফ পেনিটি হারা হারা, তোর দেখতে তো ডাকাতের মতো লাগে। লেখাপড়া রে পার্কে ঘোরা, নারীদের টিজিং করা, গাজায় মারে টানে ফুরে ফুরে, ইয়াবা পাছারে ঘর ধরে ধরে, তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে ভান, জাত কাটা বদে মাস্ত তুই, ছিটার বড় মাস্তে মাস্তে তুই, ছিটার বড় মাস্তি তো, ছিটার বড় মাস্তে মাস্তে তুই, ছিটার বড় মাস্তে। নেই তোর কোনো হুঁশে হুঁশে, কর জওয়ান কা জোশে জোশে, ঝুমা ছাড়াই শুধু দোষে দোষে, হপ্তা একদিন ঢুসনে 5 ওয়াক্ত তুই, ছিটার বড় মাস্তে মাস্তে তুই, ছিটার বড় মাস্তে। আশেক রসুল নামে নামে, আশেক রসুল নামে নামে, সুন্নার খেলাফ কামে কামে, আশেক রসুল নামে নামে, সুন্নার খেলাফ কামে কামে। জাতির পরে মুসিবত ঢালা কামে কামে, বদনাম হে মিল্লার মাস্তে মাস্তে তুই, ছিটার বড় মাস্তে মাস্তে তুই, ছিটার বড় মাস্তি। কিরে লিরিক কি অলকাই অগ্নি, তারপরে আর কি হ্যাঁ কবিতা কৃষ্ণ, হ্যাঁ কবিতা কৃষ্ণমূর্তির লগে মিলি গেছে গ্যার সিজবাড়িয়ে মাসতে মাসতে। হ্যাঁ আয় তো তুই তো ছিটার ভরে মাসতে মাসতে। যেদিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান, যেদিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান। মানব রচিত মতবাদ মানব রচিত মতবাদ, ইসলামে তো জিন্দাবাদ। নিরপেক্ষ আর কর পট পট, সবে নট যাবে কেমনে হাস্ত তুই, ছিটার বড় মাস্তে মাস্তে তুই, ছিটার বড় মাস্তে তুই, ছিটার বড় মাস্তে মাস্তে তুই, ছিটার বড় মাস্তে। দেশের উন্নয়নে কাজ কর, কোরআনের কাজ কর, পরে বিয়ে হইব ইনশাল্লাহ, আমিন কর। 3 নম্বর প্রশ্ন, আমি একজন মেয়ের বাবা, মেয়ের বিয়ে হচ্ছে না, এই জন্য বিশেষ কোনো দোয়া আছে কিনা, বা আমি কি করব আমায় একটু বলেন। সেটা হচ্ছে আপনি আপনার মেয়েকে বলবেন ইয়া ওয়াদুদু ফুলতে জুইনা লিন্নাসে হুব্বু শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন, এই আয়াতটা পড়তে, ওয়া খালাকনাকুম আজওয়াজা পড়তে, আর রব্বি হাবলি মিনাস সালিহিন পড়তে বলবেন আমার প্রিয় বোনকে, আর রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এটা পড়বেন। আর আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ জাল্লা শানু যাতে ভালো একজন পাত্র মিলাইয়া দেয়, পড়ে আমিন। এই হচ্ছে আপনার আমল। একটা মাইয়ার বাপ পাইছি রে পৃথিবীতে, কথা ঠিক কিনা? একটা মাইয়ার বাপ আছে, এই মাইয়াগা বিয়ে দিতে বলি আল্লাহর কাছে সাহায্য চায়, এরকম মাইয়ার বাপের দরকার।